আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি রেস্টুরেন্টের স্বাদে কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন রেসিপি। অনেকেই মনে করে রেস্টুরেন্টগুলোতে কি যেন মিক্স করে, তাই তাদের উপরের কোটিংগুলো এতটা সুন্দর হয়। তেমন কিছুই না, আসলে আপনার হাতের কাছে থাকা কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এই মজাদার খাবারগুলো তৈরি করা হয়। এই রেসিপি ফলো করে আপনারাও চাইলে খুব সহজেই এভাবে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে ফেলতে পারবেন। এরকম মজার আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে ফ্রেশি কিচেনের সাথেই থাকুন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন করতে চাইলে অবশ্যই লাগবে বাটার মিল্ক। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ফুল ক্রিম লিকুইড দুধ। এর সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ লেবুর রস। এবার একটা চামচের সাহায্যে আলতো হাতে নেড়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি চিকেনগুলোকে প্রসেস করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে চিকেনের গায়ে এভাবে দাগ কেটে নিয়েছি। এতে করে ম্যারিনেশনের পর চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারবে। এবং আমি এখানে সবগুলো লেগ পিস নিয়েছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো পিস দিয়েই এই ফ্রাইড চিকেন তৈরি করে ফেলতে পারেন। এবার দুটি স্টেপে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। প্রথমেই তৈরি করে রাখা বাটার মিল্ক দিয়ে চিকেনগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে মিনিমাম আধা ঘন্টা সময় ধরে এটাকে ভিজিয়ে রাখবেন, এতে করে চিকেনের ভেতরটা অনেক বেশি জুসি হবে। আধা ঘন্টা পর আমি বাটার মিল্ক থেকে চিকেনগুলোকে আলাদা করে নিচ্ছি। এক্সট্রা পানিটাকে ঝরিয়ে নিয়ে আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে সেকেন্ড স্টেপ ম্যারিনেশনের পালা। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং কয়েকটি কাঁচামরিচকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। সেটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কয়েক ধরনের মরিচের ঝাল ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের ঝালের ব্যাপারটা অ্যাডজাস্ট করে নেবেন। পরিমাণ মতো দিয়েছি লবণ এবং সামান্য একটু দিয়েছি টেস্টিং সল্ট। 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ওয়েস্টার সস। সসের মাঝে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তাই লবণের ব্যাপারটাও অ্যাডজাস্ট করে ব্যবহার করতে হবে। এবার এই মশলাপাতিগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতে একেবারেই সময় না থাকলে মিনিমাম আধা ঘন্টা সময় ধরে রেস্টে রেখে দিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে 2 ঘন্টা 4 ঘন্টা বা ওভারনাইট ম্যারিনেট করতে পারলে সব থেকে বেটার। তো আমি চিকেনগুলোকে ওভারনাইট ম্যারিনেশন করে নেব, তাই চিকেনের বাটিটাকে একটা র্যাপার দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। এতে করে ম্যারিনেশনের মশলাটা চিকেনের মাঝে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। কোটিং করার আগে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে চিকেনগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে টেস্ট খুব ভালো আসবে। এবার কোটিংয়ের জন্য ময়দার মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। একটা চালনির মাঝে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাগুলোকে আমি চেলে নিব। অল পারপাস যে কোনো ফ্লাওয়ারই এখানে অ্যাড করা যাবে, তবে আটা এখানে ব্যবহার না করাই ভালো। ময়দাগুলো চালা হয়ে গেলে কোটিংয়ের টেস্ট বাড়াতে এর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। ব্যাস, ময়দার মিশ্রণ তৈরি। এবার একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি। এবার জাস্ট চিকেনগুলোকে কোট করার পালা। প্রথমেই 1 পিস চিকেন নিয়ে ময়দার মিশ্রণের সাথে হালকা কোট করে নিয়েছি। এবার এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিয়ে চিকেনের পিসটাকে সরাসরি পানির মাঝে দিয়ে দিয়েছি। 4-5 সেকেন্ড ডুবিয়ে নিয়ে উঠিয়ে সরাসরি আবারও ময়দার মিশ্রণে দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে এভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে কোটিংটা করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। চিকেনটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে উপরে ময়দার কোটিংটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে করেই কিন্তু চিকেনের উপরে সুন্দর লেয়ারটা তৈরি হয়। তবে রেস্টুরেন্টগুলোতে কিন্তু স্কিন সহই চিকেনটাকে প্রসেস করা হয়, তাই তাদের কোটিংয়ের লেয়ারগুলোও আরও অনেক বেশি হয়। এভাবেই আমি সবগুলো চিকেনকে কোট করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলে একটা প্যান বসিয়ে তাতে ডিপ ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে একে একে আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। খুব বেশি দিয়ে চাপাচাপি করে ভাজতে যাবেন না, এতে করে চিকেনের উপরে কোটিংটার সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যাবে। যেহেতু ডিপ ফ্রাই করছি তাই খুব বেশি উল্টে পাল্টে দেওয়ার প্রয়োজন নেই। চুলার ফ্লেম মিডিয়াম থেকে হাইতে রেখে 8 থেকে 10 মিনিট সময় ধরে ভেজে নিলেই ফ্রাইটা ভিতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়।
চিকেন ফ্রাই তৈরির ক্ষেত্রে কিন্তু চুলার ফ্লেম লো করা যাবে না, এতে করে চিকেনের ভিতর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে এবং ভেতর থেকে অনেকটা ড্রাই হয়ে যাবে। এবার একটা স্টেনারের মাঝে উঠিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। তাপমাত্রা সঠিক অনুপাতে রেখে 8 থেকে 10 মিনিট সময় ধরে ভেজে নিলেই কিন্তু চিকেনের ভেতরটা অনেক বেশি জুসি এবং বাইরের কোটিংটা পারফেক্ট ক্রিস্পি হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন উপরের অংশটা কতটা ক্রিস্পি হয়েছে, আর টেস্ট সেটা আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই সহজভাবে দেখানো রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। নিয়মিত ফ্রেশি কিচেনের সাথে থাকার জন্য পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।